সই সই সর্বনাশ হয়ে গেছে। সই কি হয়েছে দিদি? সর্বনাশ হয়ে গেছে। কাকিমণি নাকি তোকে বমি করতে দেখে ফেলেছে। আমি জানি। কি বলছিস? হ্যাঁ, উনি হাতে নাতে আমারে বমি করতে দেখেছেন দিদি। আমারে অনেক প্রশ্নও করেছিলেন। তুই কি বললি? ওই যা হোক একটা উত্তর দিলাম, বললাম মাছের গন্ধে বমি হচ্ছে। আমি জানতাম তোর মাছের গন্ধে গা গুলোবে। আমি কি করতাম দিদি? আমি বুঝতে পারিনি কখন ছোট গিন্নিমা এসে ওই দরজায় এরকম দাঁড়িয়ে আছে। কাকিমণি তো ওরকমই, কখন যে কোথায় কি। আচ্ছা দিদি, এখন কি হবে? ছোট গিন্নিমা কিছু বুঝতে পারলেন না তো? আমার তো মনে হয় কাকিমণি ভালোই সন্দেহ করেছে। কাকিমণি তার ছেলের বউকে কিছু একটা বলছিল এই ব্যাপারে। দিদি, উনি যদি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেন? না না, তাড়িয়ে দেবে কেন? তাড়িয়ে দেবে বললেই হলো, আমি আছি তো। উফ, চিন্তায় যেন আমার মাথাটা ঘুরছে। মাথা ঘুরছে না? না না সই, তোকে আর এভাবে ফেলে রাখা যাবে না। তোর তো মাঝে মাঝে শরীর খারাপ করছে, তোকে এবার ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে। ডাক্তারখানায়? কিন্তু কিভাবে বাড়ি থেকে বেরোবে? আমি কিছু একটা বলে দেবো। তুমি কি পাগল হলে নাকি দিদি? এই কয়েকদিন আগে বাড়ি থেকে বেরোনোর জন্য এত বড় একটা ঝামেলা হলো, তুমি অসুস্থ হয়ে পড়লে, আবার আবার আজকে ডাক্তারখানায় যাব তোমার সাথে? না না, কখনো না। কিন্তু সই, না থাক, সইকে এখন আর কিচ্ছু বলবো না। ওকে কিছু না বলে ডাক্তারের কাছে নিয়ে যাব, না বলেই বেরোবো বাড়ি থেকে। শোন না, বলছি তুই আমাকে একটু মৌরি ভাজা করে দিবি? রান্নাঘরটা প্রচন্ড গরম দিদি, তুমি নিজের ঘরে যাও, আমি মৌরি ভেজে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আমার কপালে যে কি আছে কে জানে।